নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, মূলো আর কাতলা মাছ, তার সঙ্গে দুটো খয়রা মাছও আছে। এই মূলো আর কাতলা মাছ দিয়ে একটা অসাধারণ রান্না করব। আর কিভাবে রান্নাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি মাছ আর মূলো কেটে ধুয়ে আমি রান্নাঘরে যাব, গিয়ে বলবো আমি কিভাবে রান্না করব। তারপরে আমি উপকরণ সব দেখাবো কী কী নিয়েছি। আসুন রান্নাঘরে। দেখুন বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর মূলো কেটে ধুয়েছি। মূলোর আমি এই মাথাগুলো নিয়েছি, গোড়াটা দিইনি। আর এই আলুও দেবো ওর সঙ্গে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, নুন, গ্রেট করা আদা, সাদা তেল, কাঁচা লঙ্কা, সেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগবে না। এবার আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেবো মাছটা ভালো করে। যে নুন হলুদটা মাখিয়ে মাছটা ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর সঙ্গে দুটো খয়রা মাছ ছিল, ওই দুটো ভেজে নিয়েছি, একসঙ্গেই রান্না করব। ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নের কালো জিরে, কাঁচা লঙ্কা, মূলো, আলু, খুব সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে হয়। এবার মূলো আলুটা ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মূলো আর আলু হালকা করে ভেজে নিয়েছি। এই মূলো খুব ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, জিরের গুঁড়ো, মুড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প করে দেব, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলার সঙ্গে মূলো আর আলু ভালো করে আর একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মূলো আলুর সঙ্গে মশলা সব কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর ঝোল ফুটে উঠলে আমি মাছ দেব। ঝোলটা ফুটে উঠুক। চিপি আমার সঙ্গে পড়েছে। এই দেখুন বন্ধুরা, মূলো আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2 মিনিট ফুটবে, আমি তারপরে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ দিয়ে 2 মিনিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন ঝোলটা। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। শীতকালে এখন সব কিছুতেই ধনেপাতা খুব ভালো লাগে। আর এই রান্নাটা খুব সাধারণভাবে একটা অসাধারণ রান্না, আর খেতেও খুব সুন্দর হয়। শীতকালের দিনে এরকম একটা মূলো দিয়ে এই কাতলা মাছের ঝোল বা মাখা মাখা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে।